আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আজকে ছোটোখাটো করে একটা ভিডিও করতে চাচ্ছিলাম এবং অনেকে জানতে চাচ্ছিলেন যে আপনারা নতুন করে যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তাদের একটাই প্রশ্ন যে ইঞ্জিনটা ঠিক আছে কিনা, এইটা কীভাবে বুঝবে। যদিও আমি আসলে অনেক ভিডিওতে অনেক কিছু বলছি, বাট আজকে আপনাদেরকে নতুন করে আরেকবার একটু বুঝাই দিই, কারণ অনেক সময় অনেক কিছু মাথায় থাকে না, এই জন্য নতুন করে আবার একটু বলা লাগে। তো চলেন আজকে এটা নিয়ে কথা বলা যাক। ইঞ্জিনের বিষয়টা যদি আসি, দেখেন সেকেন্ড হ্যান্ড বাইকের দোকানে যদি আপনি যান, সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই বাইক বিক্রেতা আপনাকে ইঞ্জিনটা স্টার্ট করে দেখতে দিবে না বা অনেকক্ষণ সময় নিয়ে দেখতে দিবে না, তাদের ওই বাইকের মধ্যে ঝামেলা আছে, অনেক ধরনের ঝামেলাই কিন্তু থাকে। কোনোটায় অ্যাক্সিডেন্ট করা থাকে, চ্যাসিস কাটা থাকে, চ্যাসিস বাঁকানো থাকে, হ্যাঁ, ইঞ্জিনের অনেক ধরনের প্রবলেম থাকে। সো যারা আপনাকে বলবে যে আপনি আগে ঠিক করেন যে কোনটা কিনবেন, এটা যদি আপনি শিওর হন যে কিনবেন তাহলে আপনাকে চালিয়ে দেখবো বা এটা, এই ধরনের কথাবার্তা কিন্তু যারা আসলে বাইক বিক্রি করার ইচ্ছা থাকে, ইভেন যাদের মধ্যে কোনো ঝামেলা নাই, তারা কিন্তু এই ধরনের চিন্তাভাবনা করেও না এবং এই ধরনের কথাবার্তাও কোনো কাস্টমারের সাথে বলে না। সো এই ধরনের লোক যদি আপনারা সামনে পান, আগেই আপনারা সেটাকে বাদ দেবেন। এরপর আসবেন হচ্ছে যে যেসব বিক্রেতাদের কথাবার্তা ভালো মনে হবে তাদের বাইকগুলোর ইঞ্জিন আপনি কীভাবে চেক করবেন। ঠিক আছে, ফার্স্টে বলি যে এটা কিন্তু আমার একটা কাজের জিনিস, মানে যে এই ব্লিস্টারগুলো, এটাকে ইগনোর করেন। ফার্স্টে আপনি যেটা করবেন, আপনি বাইকটার চাবি নিয়ে স্টার্ট করবেন। স্টার্ট করে আমি কিন্তু জাস্ট ইঞ্জিনের কথা বলতেছি, অন্য কোনো বিষয়ের কিন্তু আমি কথা বলতেছি না আজকে। হ্যাঁ, সো স্টার্ট করবেন। স্টার্ট করার পরে দেখবেন যে আপনার সাইলেন্সার দিয়ে, এক্সহস্ট পাইপ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে কিনা, কোনো প্রকার ধোঁয়া বেরোচ্ছে কিনা, অথবা ইঞ্জিন স্টার্ট করার পরে যে একটা সাউন্ড হয়, দেখেন আমি কিন্তু বাইক স্টার্টে রাখছি, সাউন্ড, কোনো ধোঁয়া কি বেরোয়? কোনো ধোঁয়া বেরোয় না। তার মানে কি, যে বুঝতে হবে যে আপনার ইঞ্জিনটা মোটামুটি মানের ফ্রেশ আছে, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, যেহেতু ফার্স্ট যে বিষয়টা যে ধোঁয়া বের হয় না। এরপর আসবে হচ্ছে যে আপনি বাইকটা যখন স্টার্ট করতেছেন, হ্যাঁ, যদিও এটা আমি ফার্স্টে বলা উচিত ছিল, বাইক যখন স্টার্ট করতেছেন তখন কি এক কিকে অথবা এক সেলফে স্টার্ট নেয় কিনা। যদি দেখেন যে হ্যাঁ এক সেলফে স্টার্ট নিয়ে নিছে, অথবা যদি শুধু কিক থাকে, সেলফ নাই, হ্যাঁ কিকে স্টার্ট নিয়ে নিছে, বুঝতে হবে যে বাইকের ইঞ্জিনের কন্ডিশন ভালো আছে বা ফুয়েল সিস্টেমের কন্ডিশনও ভালো আছে, যার জন্য সহজে নিয়ে নিছে। বাট যদি এটা নিতে ঝামেলা করে, হ্যাঁ, যদি দেখেন যে না ট্যাঙ্কে যদি তেল না থাকে তাহলে এক হিসাব, মানে ফুয়েল যদি না থাকে সেটা এক হিসাব, বাট ফুয়েল আছে বাট এরকম স্টার্ট নিতে চাচ্ছে না, বুঝতে হবে যে ইঞ্জিনের ঝামেলা থাকতে পারে। হ্যাঁ, মনে করেন যে এই স্পার্ক প্লাগে ঝামেলা থাকতে পারে। ঠিক আছে, তারপর ইঞ্জিনের যে ভালভ কম্প্রেশন আছে, কম্প্রেশনে ঝামেলা থাকতে পারে, এগুলো থাকতেই পারে কিন্তু। সো এইটাও আপনার মাথায় রাখতে হবে যে স্টার্ট ঠিক মতো নিল কিনা। এরপর যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে যে ইঞ্জিন স্টার্ট করে রাখার পর দেখবেন যে ইঞ্জিন হেড, হ্যাঁ, এই যে হেডটা, এই হেডের এখানে এই যে গ্যাসকিট থাকে, হ্যাঁ, এইখান দিয়ে কি অয়েল লিকেজ করতেছে কিনা, ইঞ্জিন অয়েলটা লিকেজ করতেছে কিনা, এটা আপনি খেয়াল করবেন। তারপরে ফিন্সের যে কোনো জায়গা দিয়ে ইঞ্জিনের যে কম্পোনেন্টগুলো আছে এগুলোর যে কোনো জায়গা দিয়ে অথবা নিচ দিয়েও ইঞ্জিন অয়েল লিকেজ করতেছে কিনা, এই জিনিসটা খেয়াল করবেন। আপনি ইঞ্জিনটা কিন্তু স্টার্ট করে রেখে দিবেন, হ্যাঁ, কিছুক্ষণ যাবত স্টার্ট করে রেখে দেবেন। স্টার্ট করে রেখে দিয়ে কিন্তু আপনি এই জিনিসটা খেয়াল করতে পারবেন। অনেক সময় হয় কি যে আপনি গেছেন, যাওয়ার পর দেখছেন যে বাইকটা একদম ফ্রেশ থাকবেই, স্বাভাবিক, দেখা গেছে সব কিছু মুছে টুছে রাখছে, হ্যাঁ, তো আপনি তো স্টার্ট না দিয়ে রাখলে, মনে করেন যে 2-3 মিনিট স্টার্ট না দিয়ে রাখলে কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না, কারণ স্টার্ট দেওয়ার পরেই কিন্তু এই জিনিসটা ঘামাবে। সো এই জিনিসটা আপনার খেয়াল করতে হবে যে এটা হচ্ছে কিনা। এরপরে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি খেয়াল করবেন যে ইঞ্জিনের সাউন্ড দেখে, হ্যাঁ, সাউন্ড শুনে যে এটার কোনো টিক 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 আওয়াজ হয় কিনা। টিক 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 বলতে কি, মানে নয়েজটা বেশি হয় কিনা, কারণ এই ধরনের এখানে আসলে অনেক ধরনের নয়েজ হয়। মনে করেন আমারটার সাউন্ড শুনেন, আমারটা সাউন্ড কিন্তু মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, মানে এটার মধ্যে এক্সট্রা কোনো নয়েজ আপনি পাচ্ছেন না, যে ঘ্যার 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 করতেছে বা চিন আওয়াজ করতেছে, এই জিনিসটা পাচ্ছেন না। আর এই ক্ষেত্রেও আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যেই বাইকটা মনে মনে চিন্তা করবেন যে আপনি কিনবেন, লেটস সে আপনি জিক্সার কিনবেন, অথবা আপনি এফজেড কিনবেন, অথবা আপনি হিরোর কোনো হাঙ্ক কিনবেন, পালসার কিনবেন, আপাচি কিনবেন, হ্যাঁ, যেই বাইকে আপনি কিনেন না কেন, আপনি চেষ্টা করবেন যে মডেলটা আগে সিলেক্ট করা, যে আপনি কোন মডেলটা কিনতে চাচ্ছেন। এরপর হচ্ছে আপনি যেটা কিনতে চাচ্ছেন সেই মডেলটা আরেকজনের কাছে আছে, আপনি করবেন কি তার মডেলটা যদি ভালো অবস্থায় থাকে, তার মডেলের সাউন্ডটা শুনে যাবেন যে সাউন্ডটা কেমন লাগতেছে, সেই সাউন্ডটা শুনে গিয়ে তারপর আপনি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে যাবেন, সেই শোরুমের যে বাইকটা আছে ওই বাইকটার সাউন্ড শুনবেন। আপনি দুইটাকে কম্পেয়ার করবেন। কম্পেয়ার যখন আপনি করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেকেন্ড হ্যান্ড বাইক যেটা আপনি কিনতে চাচ্ছেন সেটার কী অবস্থা, সেটা আপনি তখন বুঝতে পারবেন। কিন্তু এই জন্য এইটাও আপনি করতে পারেন। এরপর যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আপনি খেয়াল করবেন
বাইকটা স্টার্ট রাখা অবস্থায় কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখা অবস্থায় অবশ্যই চেষ্টা করবেন যে 2-3 মিনিট স্টার্ট দিয়ে রাখার। হ্যাঁ, এটা কিন্তু আপনি আগে থেকেই বলে নেবেন। এবং আমি এই কথাটা কিন্তু আগেও বলছি যে যাদের মনের মধ্যে কোনো কাদা নাই, যেসব বিক্রেতাদের মনের মধ্যে, তারা কিন্তু আপনাকে স্টার্ট করে রাখতে কোনো তারা দ্বিধাদ্বন্দ্ব করবে না। ঠিক আছে, তারা বুঝতে পারবে যে হ্যাঁ আপনি আসলে বাইকটা কিনতেই আসছেন। আপনাদেরকে বলে নেবেন যে ভাই আমি কিন্তু বাইক কিনতেই আসছি, সো আমি কিন্তু একটু চেক করেই দেখবো তাতে আপনার কোনো সমস্যা আছে কিনা। যাদের মন ভালো, যাদের মধ্যে কোনো কাদা নাই, যারা বাইক আসলেই ভালো বাইক বিক্রি করতেছে, তারা কিন্তু আপনাদেরকে কোনোভাবেই মানা করবে না, বলবে যে আপনার যতক্ষণ ইচ্ছে আপনি দেখে শুনে তারপরে নেন। কারণ আপনি একটা বাইক কিনতেছেন, আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতেছেন, আপনি টাকা দিয়ে কিনবেন, সো আপনাকে তো অবশ্যই এটা চেক করেই নিতে হবে। এমন তো না যেটা নতুন বাইক আপনি চেক না করলেও চলবে, কারণ এটা তো নতুন বাইকের তো চেক করার তেমন কিছু না, তো ভালোই থাকবে স্বাভাবিক। আপনি যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক কিনতেছেন অবশ্যই আপনাকে চেক করেই নিতে হবে, তা নাহলে আপনি ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো তারা আপনাকে কিন্তু অবশ্যই এই সুযোগটা করে দিবে। এই জন্য আপনি কী করবেন, আপনি 2-3 মিনিট অবশ্যই বাইক অন করে রাখবেন, স্টার্টে রাখবেন। রাখার পর আপনি দেখবেন যে বাইকটা কি পরিমাণ হিট হচ্ছে, মানে ইঞ্জিনটা। ঠিক আছে, আপনি ইঞ্জিনের কাছে হাত রাখতে পারতেছেন কিনা। এই যেমন দেখছেন আমি কিছুক্ষণ যাবত কিন্তু আমি এতক্ষণ যাবত চালায় আসছি, চালায় আসার পর এখনও আবার আপনাদের সামনে স্টার্ট করে দেখাইলাম। হ্যাঁ, এই যে আমি এখনও হাত দিতে পারতেছি। হ্যাঁ, বাট যদি দেখেন যে খুব বেশি গরম, আপনি হাত রাখতে পারতেছেন না, 2-3 মিনিটের মধ্যে ইঞ্জিন এত হিট হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে অবশ্যই ইঞ্জিনের ভিতরে অনেক কম্পোনেন্ট আছে, অনেক কম্পোনেন্টের অনেক ধরনের ঝামেলা হওয়ার চান্সেস আছে। সেইগুলো হতেই পারে। আবার অনেক সময় কিন্তু এয়ার ফিল্টারের কারণেও হয়। এয়ার ফিল্টার যদি মনে করেন যে একটা ইউজড বাইক কিনছে, এয়ার ফিল্টার তারা চেঞ্জ করে নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এয়ার ফিল্টারটা মানে চেক করে দেখতে পারেন অবশ্যই। হ্যাঁ, যদি এটা ইঞ্জিনের বাইরে চলে যাচ্ছে, আমার টপিকের বাইরে, তারপরেও আমি বলে দিলাম আর কি। এই কারণে কিন্তু, কারণ কি ইঞ্জিনের সাথে ওটা আবার রিলেটেড। কারণ এয়ার ফিল্টার যদি ঠিকমতো পরিষ্কার না থাকে, অথবা এয়ার ফিল্টার যদি অনেক পুরাতন হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওরা এয়ার ফ্লোটা কিন্তু ঠিকমতো দিতে পারবে না, আর তখন কিন্তু ইঞ্জিন স্বাভাবিকভাবেই মানে গরম হতে থাকবে। সো এটার সাথে লিঙ্ক আপ বলেই এই কথাটা বললাম আর কি। এটাও কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন। হ্যাঁ, মোটামুটিভাবে চিন্তা করেন আসলে এইগুলোই দেখার মতো বিষয় আছে ফার্স্টলি, বাট আসলে এর চাইতে বেশি অনেক কিছু দেখা যায়, চাইলে দেখা যায়, কিন্তু সেটা তো আপনি একটা বাইক কেনার আগে এটা করতে পারতেছেন না। আপনার বাইক কিনতে হবে, কিনে তারপর আপনি আপনার পছন্দের গ্যারেজ অথবা আপনার পরিচিত গ্যারেজে যাবেন, গিয়ে দেখা গেল যে আপনি কোনো কাজ টাজ করাচ্ছেন, কাজ টাজ করাতে গিয়ে তখন আপনি হয়তো চেক করে দেখতে পারেন যে আরও হয়তো বা কোনো সমস্যা বের হলেও হতে পারে, কিন্তু সেটা কিন্তু আপনি আগে থেকে বুঝতে পারবেন না। সো আগে থেকে বোঝার জন্য এই জিনিসগুলোই আসলে এনাফ। এই জিনিসগুলো যখন আপনি দেখবেন যে মোটামুটি ঠিক আছে, তাহলে তখন বুঝবেন যে হ্যাঁ নেওয়া যায়, খুব বেশি একটা ঝামেলা হবে না। আর আসলে কি সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে টুকটাক খরচ আসলে থাকে। এটা নতুন বাইক কিনলেও যেমন ওই যে নতুন অ্যাক্সেসরিজ কিনতে থাকে, সেকেন্ড হ্যান্ড বাইক কিনলেও দেখা যাচ্ছে আপনার নিজের মনের মতো করে আপনার মানে চালানোর স্টাইলের সাথে এটাকে সামঞ্জস্য করে নিতে গেলে টুকটাক খরচ আসলে থাকবেই, এটা বলার কিছু নয়। তবে অবশ্যই খেয়াল করতে হবে যে বেশি খরচ যেন না হয়। আর একটা জিনিস খেয়াল করবেন, যেটা আমি ভুলে গেছিলাম বলার জন্য, যে আপনার ইঞ্জিন অয়েলের লেভেলটা কিন্তু চেক করতে পারেন। যেমন আমাদের সুজুকিতে যেমন থাকে, যে দেখাই দেই, সুজুকিতে যেমন দেখেন এখানে ইঞ্জিন অয়েলের লেভেল চেক করার মতো একটা জায়গা আছে। এখান থেকে কিন্তু আমরা ইঞ্জিন অয়েলের লেভেলটা চেক করতে পারি। হ্যাঁ, আবার অনেকগুলো আছে যে দেখা গেল এখানে আপনার থাকবে, ডিপস্টিক থাকবে, ডিপস্টিক দিয়েও আপনি চেক করে দেখতে পারেন। সো এই ব্যাপারগুলো আসলে চেক করার মতো, ইনিশিয়ালি চেক করার মতো, এর চাইতে বেশি তো আসলে আপনি চেক করতে পারবেন না, এটা পরে চেক করতে হবে। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি এরপরও আরও কোনো ইনফরমেটিভ ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আজকে ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিন ফ্রেন্ডসদের সাথে, কারণ যত বেশি শেয়ার তত বেশি কেয়ার। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ঠিক এরকমই কোনো টেকনিক্যাল ভিডিও দিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।